মানুষ ভূতের কথা শুনলে ভয় পায়, কিন্তু যখন আপনি বলেন যে আপনি একটি ভূতের সাথেই থাকছেন, তখন তারা আরও বেশি আতঙ্কিত হয়। ১৫ বছর আগে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আমি আমার জীবনের ভালোবাসা মেরিয়ানকে হারিয়েছিলাম। তার সাথে আমার বলা শেষ কথাগুলো ছিল, এখনই এখান থেকে যাও। আমি এই মুহূর্তে তোমার মুখ দেখতে চাই না। সেই অপরাধবোধ আমার বুকে এক বিশাল পাথরের মতো চেপে বসেছিল। তারপর অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল, কিন্তু সেটা মেরিয়ান ছিল না। আমার অ্যাপার্টমেন্টে কোনো এক অশুভ শক্তির প্রবেশ ঘটেছিল। সেটি জিনিসপত্র ছুঁড়ে ফেলত, আমার কানের কাছে নিঃশ্বাস ফেলত, আর এক রাতে সেটি আমাকে হিংস্রভাবে টেনে হিঁচড়ে মেঝের ওপর দিয়ে এক অন্ধকার আলমারির দিকে নিয়ে যাচ্ছিল। আমি ভীষণ আতঙ্কিত ছিলাম, যতক্ষণ না আমি একটি পথভ্রষ্ট ক্যালিকো বিড়ালকে খুঁজে পেলাম, যার চোখ দুটো ছিল তীক্ষ্ণ বৈদ্যুতিক নীল রঙের, ঠিক যেমন চোখ মেরিয়ানের ছিল। এই বিড়ালটি শুধু আমার বাড়িতেই এলো না, সে লড়ল। আমি দেখলাম সে শূন্য বাতাসে ঝাঁপিয়ে পড়ছে, সেই অন্ধকার সত্তাটিকে তাড়িয়ে দিচ্ছে যা আমাকে কষ্ট দিচ্ছিল। সে আমার সব অভ্যাস জানত। সে জলপাই খুব অপছন্দ করত। অধৈর্য হলে সে তার থাবা দিয়ে টোকা দিত। এমনকি সে রিয়েলিটি টিভি দেখতেও ভালোবাসত। কিন্তু এখানেই প্রকৃতির নিয়মের বাইরে এক অদ্ভুত ব্যাপার। ১৫ বছর কেটে গেছে। আমার বিড়ালটির বয়স একদিনও বাজেনি। কোনো সাদা চুল নেই, চোখগুলো ঘোলাটে হয়নি, আর ওর ভেট বলছে যে জৈবিকভাবে ওর বয়স মাত্র ২ বছর। আমার মৃত প্রেমিকা পল্লকে চলে যায়নি। সে আমার পাশে থাকার এবং আমাকে রক্ষা করার জন্য একটি শরীর খুঁজে নিয়েছে। সে এখন আমার দিকেই তাকিয়ে আছে, ডেস্কের ওপর তার থাবা দিয়ে টোকা দিচ্ছে। আমার মনে হয় সে চায় আমি টাইপ করা বন্ধ করি।